ভোর ৫টায় উঠে সংসারের কাজগুলি বুদ্ধি খাটিয়ে করি বলে সময়ের আগে সব কাজ সারতে পারি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। কি হয় জানো, সাউন্ড দিতে যে প্রতিদিন একই প্রবলেম হয় যে কী বার ভিডিওটা করছি সেই বারটাই ভুলে যাই আমি। তারপরে মনে করে নিয়ে তারপরে আবার বলি যে কী বারের ভিডিওটা এটা। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর আজকের ভিডিওটা তো জানলা খোলা দিয়ে শুরু করেছি। জানলা খুলে গেটটা খুলে দিলাম, সদর দুয়ারে এক বালতি জল ঢেলে দিলাম, ফুলগুলো তোলা হয়ে গেছে। এই যে এখন ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল। কি বলো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির পাশে কাঠের কাজ হচ্ছে। যদি কোনো বাইরের সাউন্ড আসে না, প্লিজ একটু মানিয়ে নিও। তারপরে যে ঘরে চলে এসেছি, ঘরগুলো সব এখন ঝাড় দিয়ে নেব। বাবার দুষ্টু এখনও উঠিনি, আর দুষ্টু উঠবুটবো করছে। একবার ডেকে এসেছি, কালকে আমাকে ঘুমানোর আগে বলে রেখেছে, মা আমাকে তুমি যখন উঠবা আমাকে ডাকবা, আমি রাস্তা হাঁটতে যাব। তা ডেকে আসলাম, দেখছি উঠে পড়বে মনে এখনই। আর বাবা তো এখন উঠেনি, বাবাকেও ডেকে দেবো। বাবা তো টোটো নিয়ে যাবে। আর বাবার ঘরটা কিন্তু তোমাদেরকে এখনও শেয়ার করিনি আমি এই ভিডিওতে। আর কিসের জন্য শেয়ার করিনি সেটা অন্য ভিডিও একদিন বলবো। তো যাই হোক বন্ধুরা, ডাইনিংটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর দুষ্টু উঠে না হাঁটতে চলে গেছে। তা আমি ভাবলাম বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে একেবারে বাসি ঘরটা ঝাড় দিই। তাই এই যখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এবার জানলাগুলো একেবারে খুলে দিলাম। আর কি বলো তো, গরম খুব দিয়েছে। আর আজকে জানো বৃষ্টিও হয়েছে গরমে। দেখো আমি পুরো ভিজে গেছে, একদম নাইটিটা ভিজে গেছে পিছনের দিকে। তবে কি করা যাবে, গরম হলেও তো সংসারের কাজগুলো করতে হবে। তারপরে এই যে জানলার গ্রিলগুলো একটু ঝেড়ে দিলাম। আর ভাদ্র মাসে কী বলো তো, আমাদের ঝুল ঝাড়তে নেই। বেশ ঝুল হয়েছে, এখন কি করা যাবে, 1 মাস পরেই ঝাড়তে হবে। যাই হোক বন্ধুরা, এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেল। চাদরটা যদি এই বিছানায় টান টান করে পাতা থাকে না, বিছানাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর ঘরটাও দেখতে সুন্দর লাগে। তারপরে যে দড়িতে অনেক জামা কাপড় নাড়া ছিল, সেই জামা কাপড়গুলো নিয়ে এসে এবার এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। আমার একটু টেনশন হচ্ছে কাজ করতে গিয়ে, যেহেতু মেয়েটা রাস্তায় হাঁটতে গেছে, তো তা কুকুর রয়েছে, এখন অনেক কুকুর রাস্তায়, জানো না, বলা তো যায় না এখন। তা এখনও বাড়ি আসিনি, দেখা যাক, ঘরটা ঝাড় দিয়ে ওকে একবার দেখতে যাব যে কি করছে রাস্তায়, এখনও আসছে না কেন। তা জানো ঠিক সময়ের মধ্যে আবার চলেও এসেছিল, যে কিছুই হয়নি। ওর এক বন্ধু ছিল, ওর সঙ্গে একটু হেঁটেছে, বলে কি মা আমাকে প্রতিদিনই ডেকে দেবা, আমি হাঁটতে যাব। তো যাই হোক বন্ধুরা, এদিকে সোফাটা আমার গোছানো হয়ে গেল। আর সেপটা বক্সটা যেগুলোর পরে থাকে সেটাও একটু মুছে নিচ্ছি। একটু তো হালকা পাতলা ধুলো পড়েই, তাই ওটাও মুছে নিলাম। আর পিছনে দেখছো কত চালের বস্তা, বাবা 2 কুইন্টাল চাল তুলেছে। যেহেতু কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল না, ভাবছে যে বন্যা হবে। সবারই মুখে একই কথা যে বন্যা হবে। বলে কি মনা, তাহলে চালগুলো তুলে রাখি, তাহলে তো আলু কিনে রাখবো, তাহলে আলু সিদ্ধ ভাতও খেতে পারবো বন্যা হলে। তা 2 কুইন্টাল চাল তুলেছিল, আমি জানো 50 কিলো বলেছি ফেরত দিয়ে দাও। অত চাল পোকা লেগে যাবে, মানুষ আমরা 4 জন, অল্প অল্প খাই, অত চাল কী হবে বলো তোমরাই। তা 50 কিলো ফেরত দিয়ে দিয়েছি। তা ঠিক করেছি না বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও যে আমি ঠিক কথা বলেছি কি না, যে চালের ব্যাপারটা পোকা লেগে যায়। তা 1.5 কুইন্টাল চাল, ওখানে 6খানা বস্তা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, বাসি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঘরগুলো সব মুছে নেব। আমরা কিন্তু একটু বুদ্ধি করে কাজগুলো করলে না, সময়ের মধ্যেই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আমরা মেয়েরাই কিন্তু পারি সব দিকে একটু বুদ্ধি করে সংসারটাকে চালাতে। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলো আমার মোছা হয়ে গেল প্রায় শেষের দিকে। এই বেডরুমটা মুছলেই আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। এরই মধ্যে দুষ্টু বাড়ি চলে এসেছে। এসে তো খুবই আনন্দ যে মা প্রত্যেক দিন আমাকে ডেকে দেবে, আমি রাস্তায় হাঁটতে যাব। বলছি ঠিক আছে, উঠলে হয়, ঘুম থেকে নিজে ওঠে না, আর আমাকে বলে কি ডেকে দেবা মা। তো যাই হোক বন্ধুরা, ওদিকে দুষ্টু দাঁত মাজছে। আর জানো ক্যামেরার সামনে আসতে যায় না, যেটুকু নিয়ে আসি খুব জোর জার করে, কেউই আসতে চায় না আমাদের বাড়িতে। দুষ্টুর বাবাও না, আমার বাবাও না, শ্বশুর বাবা, আবার মেয়েও না। তবে যাই হোক বন্ধুরা, কি আর বলবো, যদি না আসি ক্যামেরার সামনে, আমাকে একা একাই ভিডিওটা করতে হয়।
তারপরে দেখো ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেল। এবার বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে স্নান করে নেব। স্নান করে তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন সকালবেলায় স্নানটা করে নিই। করে যে আমার ঠাকুর সেবা দিয়ে নিই। যেহেতু আমার গোপুষণ আছে, গোপুষণাদের তো দিতেই হবে সকালবেলায়, তাই ভাবি যে একবারে স্নান করে পুজোটাই দিয়ে নেব সব ঠাকুরকেই। তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে এসেছে। এবার রান্নাঘরে যে রাতেই তো আমি বাসনগুলো মেজে রাখি, তোমরা তো জানোই। সেই বাসনগুলো যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো সাজিয়ে রেখে দিচ্ছে এখন। আর কি হয়েছে জানো, দুষ্টু আজকে রাস্তা হেঁটে সেই মুখটুক ধুয়ে বই নিয়ে বসে গেছে। আমি এবার ভাবছি সূর্য আজকে কোন দিকে উঠলো, মেয়েকে বলে বলে বই নিয়ে বসে না, আজকে দেখছি বই নিয়ে বসে গেছে। আমি বলছি বেশ, তো রাস্তা হাঁটতে যে একটা বুদ্ধি নিয়ে এসেছে, তা প্রতিদিনই সকালবেলায় ডেকে দেবো একটু রাস্তা হেঁটে আসবে। তবে যাই হোক বন্ধুরা, এদিকে গরম জল করে নিয়েছি, মেয়েকে একটু ছাতু শরবত করে দিলাম, আর আমি যে মধু দিয়ে গরম জলটা খাচ্ছি। আর এদিকে চাটা হচ্ছে বলে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। তারপরে চাটা ছেঁকে নিয়ে এই যে মাংস ছিল না আগের দিনকার, যে অনেকটাই নিয়ে এসেছিলো, অল্প মানে রান্না করেছিলাম হাফ, আর হাফ হচ্ছে রেখে দিয়েছিলাম, সেটা বের করে রাখলাম। আর এই যে এখন মেয়ের টিফিন বানাতে চলে এসেছি চা খাওয়ার পরে। তা টিফিনে দিয়েছে আজকে আলু দিয়ে, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভুজিয়া মতন করে দিয়েছি, আর 4টে লুচি ভেজে দিয়েছি। আর আলু ডিম ভুজিয়া দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি, আর ওই স্কুলে চলে গেছে। আর এই যে এখন মাংসটা আমি মাখিয়ে রাখছি, একটু পরে রান্না করব বলে। তা মাংসটা একটু আধা ঘন্টা মতন মাখিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি। সেই সময় একটু ভিডিও এডিটিংয়ের কাজ থাকে আমার, সেই সময় কাজটুকু করে নিয়েছি। আর এইদিকে এরকম ভাত এবার বসিয়ে দিয়েছি আমি, রান্নায় চলে এসেছি আধা ঘন্টা পরে। ভাতটা বসিয়ে দিয়ে শুধু মাংস রান্না হবে, এইদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। তা আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম ওই তেলের ভিতরেই, কালো জিরে বলছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজটা তো দিই ভাজার জন্যে। তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসটা যে কষে গেছে, তারপরে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এরই মধ্যে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিচ্ছি। আর দেখো ঝোলটাও ফুটে গেছে। তারপরে যে আমার ঝোলটা হয়ে গেছে, এখন তার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আজকের মতন রান্না কমপ্লিট হয়ে গেল। আর রান্না তো করেছি এক তরকারি ভাত, শুধু মাংসের ঝোল আর ভাত। আর কি বলো তো, কালকে পুঁইডাঁটার তরকারি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর মাংস করলে না অন্য কোনো সবজি কেউ খেতে চায় না, সেই তরকারিটা ফ্রিজে থেকে যায়। ওর জন্য মাংস করলে আমি মাংস আর ভাতই করি, অন্য কিছু আর করি না। আর ওই পুঁইডাঁটার তরকারিটা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। তবে যাই হোক বন্ধুরা, রান্না তো হয়ে গেল। এবার গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসের স্ল্যাবটা মুছে নিলাম। তা ভাবলাম হাতে অনেকটাই সময় রয়েছে, আর বাড়িতে কেউ নেই এখন, ফাঁকা বাড়িতে না কাজ করতে খুবই ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তা ওয়ালটা একটু, রান্নাঘরে একটা সাইডের ওয়াল মুছে নিলাম। তারপরে এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি। বাসনগুলো মাজলেই রান্নাঘরের কাজ সবই কমপ্লিট হয়ে যাবে। আর জানলাটা একটু ইগনোর করো গো তোমরা, কয়েকদিন ধরে ভাবছি জানলাটা পরিষ্কার করব, কিন্তু টাইমই পাচ্ছি না। ওই একটু হাতের কাজ করি, সেলাই করি, ওর জন্য টাইম হয়ে উঠছে না জানলাটা পরিষ্কার করা। করব দেখি এরই মধ্যে। আগের দিন ওই যে রায়তাটা করেছিলাম, সবাই তো দুপুরে খেতে পারিনি, শুধু আমি খেয়েছিলাম। তা আজকে একটু আগে আগে করে রাখলাম, সবাই একসঙ্গে দুপুরবেলায় খাবো। আর এদিকে দুষ্টুর বাবা এদিকে ঘোরাঘুরি করছে, দুষ্টুকে স্কুল থেকে আনতে যাবে বলে। এরই মাঝখানে বৃষ্টি চলে এসেছে। যখন জল ভরতে শুরু করছি তখনই দেখছি কালো করে মেঘ করেছে, আর একটা হাওয়া দিল, আর খালি বোতলগুলো সব ধপধপ করে পড়ে গেল। তাই ভাবলাম জলগুলো ভরে নিই। আর দেখো বৃষ্টিটা কেমন এসেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো